হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আজ আমরা একটি গল্প নিয়ে আলোচনা করব। গল্পের নাম দ্য ব্লু ক্যাসেল। ব্লু ক্যাসেল, নীল দুর্গ। লিখেছেন অ্যাবি ফিলিপস ওয়াকার। তো চলো শুরু করা যাক। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, ইন আ ফার অফ কান্ট্রি, দূর দেশে, দেয়ার লিভড আর উইচ, একজন ডাইনি বাস করতেন। অন দ্য টপ অফ আ হাই মাউন্টেন, উঁচু পর্বতের চূড়ায় বা উপরে থাকতেন। অ্যান্ড এভরি ইয়ার, এবং প্রত্যেক বছর, শি কেম ডাউন, তিনি নিচে নেমে আসতেন। অ্যান্ড অ্যাপিয়ার্ড অ্যাট দ্য প্যালেস অফ দ্য কিং, রাজার প্রাসাদে উপস্থিত হতেন। অ্যান্ড আস্কড ফর আ ব্যাগ অফ গোল্ড, এবং এক ব্যাগ সোনা চাইতেন। ওয়ান নাইট, একদিন রাতে, ওয়েন, যখন, দ্য কিং অ্যান্ড হিজ কুইন, যখন রাজা এবং তার রানী, ওয়ার মেকিং মেরি, আনন্দ করছিলেন, অ্যান্ড হ্যাভিং আ বিগ ফিস্ট, এবং একটা বড় ভোজসভার আয়োজন করেছিলেন, ইন অনর অফ দ্য বার্থ অফ দেয়ার লিটল ডটার, তাদের ছোট্ট মেয়ের জন্মদিন উপলক্ষে বিশাল বড় একটা ভোজসভার আয়োজন করেছিলেন রাজা রানী, এবং তারা সবাই মিলে আনন্দ করছিল। তো তাদের ছোট্ট মেয়ের নাম কি? দ্য প্রিন্সেস লিলি, রাজকন্যা লিলি। দ্য ওল্ড উইচ কেম, বুড়ি ডাইনি, ওল্ড উইচ মানে বুড়ি ডাইনি, কেম, এলো, টু দ্য প্যালেস, প্রাসাদে, অ্যান্ড আস্কড ফর আর ব্যাগ অফ গোল্ড, এবং সোনার ব্যাগের জন্য রাজাকে বলল সোনার ব্যাগ দিতে। টেল হার টু বি গন, সেইড দ্য কিং টু হিজ সার্ভ্যান্ট, রাজা তার সার্ভ্যান্ট বা চাকরদের বললেন, টেল হার টু বিগন, তাকে চলে যেতে বলো। আই হ্যাভ ইউজড অল দ্য গোল্ড, আমি সমস্ত সোনা খরচ করে ফেলেছি। ইন দ্য ভল্টস, মানে আমার ভাণ্ডারে যে সোনা ছিল সব খরচ করে ফেলেছি। ফর দ্য ফিস্ট, এই ভোজ সবার জন্য। শি উইল হ্যাভ টু কাম নেক্সট ইয়ার, তাকে পরের বছর আসতে বলো। নাও দ্য ওল্ড উইচ, বুড়ি ডাইনি, ওয়াজ ভেরি অ্যাংরি, খুব রেগে গেলেন। ওয়েন শি হার্ড দিস মেসেজ, যখন সে এই মেসেজটা শুনলো। অ্যান্ড শি হিড, এবং সে লুকিয়েছিল, ইন দ্য গ্রাউন্ডস অফ দ্য প্যালেস, প্রাসাদের বাগানে লুকিয়েছিল। আনটিল অল ওয়্যার অ্যাসলিপ, যতক্ষণ না সবাই ঘুমিয়ে পড়ল, দ্যাট নাইট, সেই রাতে। অ্যান্ড দেন, এবং তারপর, শি এন্টার্ড দ্য প্যালেস, সে প্রাসাদে প্রবেশ করলো। অ্যান্ড ক্যারিড অফ, এখানে ক্যারিড অফ মানে চুরি করে নিয়ে গেল, দ্য বেবি প্রিন্সেস, ছোট্ট রাজকন্যাকে চুরি করে নিয়ে চলে গেল। দ্য কুইন অ্যান্ড দ্য কিং, রানী এবং রাজা, ওয়ার বিসাইড দেমসেলভস উইথ গ্রিফ, রাজা এবং রানী গ্রিফ মানে শোকে বিহ্বল হয়ে পড়লেন দুজনেই। ওয়েন দে ডিসকভার্ড, যখন তারা দেখলেন, দেয়ার লস, তাদের ক্ষতি, এখানে দেয়ার লস মানে তাদের ক্ষতির কথা বলা হচ্ছে, মানে তাদের রাজকন্যাকে যে চুরি করে নিয়ে গেছে সেটা যখন তারা দেখলো সকালবেলা, তো রাজা এবং রানী তারা দুজনেই শোকে বিহ্বল হয়ে গেল। অ্যান্ড, এবং, দে অফার্ড বিগ রিওয়ার্ডস, তারা বড় পুরস্কার ঘোষণা করলো, ফর দ্য রিটার্ন অফ দেয়ার ডটার, তাদের মেয়েকে ফিরিয়ে আনার জন্য বিশাল বড় পুরস্কার ঘোষণা করে দিল। বাট, কিন্তু, শি কুড নট বি ফাউন্ড, তাকে কোথাও পাওয়া যায়নি। ফাইন্ড দ্য ওল্ড উইচ হু কেম হিয়ার দ্য নাইট অফ দ্য ফিস্ট, সেড ওয়ান অফ দ্য কিংস ওয়াইজ ম্যান, রাজার একজন জ্ঞানী ব্যক্তি, কিংস ওয়াইজ ম্যান, রাজার একজন জ্ঞানী ব্যক্তি বললেন, ফাইন্ড দ্য ওল্ড উইচ, বুড়ি ডাইনির ওখানে খোঁজ করো, হু কেম হিয়ার দ্য নাইট অফ দ্য ফিস্ট, যে ওই ভোজসভার রাতে এখানে এসেছিল। অ্যান্ড, এবং, ইউ উইল ফাইন্ড দ্য প্রিন্সেস, তুমি তোমার রাজকন্যাকে খুঁজে পাবে। দে হন্টেড, তারা খোঁজা শুরু করলো, ফার অ্যান্ড নিয়ার, কাছে দূরে সব জায়গায়। বাট দ্য উইচ কুড নট বি ফাউন্ড, কিন্তু ডাইনিকে কোথাও খুঁজে পাওয়া গেল না। ফর ওয়েন, যখন, এনি ওয়ান অ্যাটেম্পটেড টু ক্লাইম্ব দ্য মাউন্টেন, যখন কেউ ওই পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করত, হোয়ার দ্য ওল্ড উইচ, যেখানে বুড়ি ডাইনি লিভড থাকতো, দ্য ইনসেক্টস, পতঙ্গরা, উড বিকাম অ্যাজ থিক অ্যাজ মিস্ট অ্যান্ড ক্লাউডস, যখনই কেউ ওই পর্বতের চূড়ায় ওঠার চেষ্টা করত, তখন সেখানকার পতঙ্গরা, ইনসেক্টস, উড বিকাম অ্যাজ থিক মানে এত ঘন হয়ে যেত সেখানকার পতঙ্গরা, অ্যাজ মিস্ট অ্যান্ড ক্লাউডস, কুয়াশা এবং মেঘের মতো তারা ঘন হয়ে যেত। অ্যান্ড, এবং, দে কুড নট সি ওয়্যার টু গো, এবং তারপর তারা দেখতে পেত না যে কোন দিকে যেতে হবে, মানে যারা ওই পাহাড়ে ওঠার চেষ্টা করতো। ওয়ান আফটার অ্যানাদার, একের পর এক, গেভ আপ,
ছেড়ে দিল দ্য অ্যাটেম্প্ট চেষ্টা অ্যান্ড এবং সো আফটার দ্য কিং অ্যান্ড কুইন মোর্নড এবং তারপর থেকে রাজা এবং রানী শোক পালন করতে লাগলো দেয়ার ডটার তাদের মেয়ের জন্য অ্যাজ ডেড মরে গেছে হিসাবে আর কি, মানে তারা ধরে নিল যে তাদের মেয়ে মারা গেছে, সেই জন্য তারা শোক পালন করতে লাগলো। অ্যান্ড দ্য ওল্ড উইচ বুড়ি ডাইনি নেভার কেম কখনোই আসেনি টু দ্য প্যালেস এগেইন রাজপ্রাসাদে আর কখনোই আসেনি বুড়ি ডাইনি। দ্য কুইন অ্যান্ড কিং রাজা এবং রানী নেভার হ্যাড এনি মোর চিলড্রেন তারপর তাদের আর কোনো সন্তান হয়নি। অ্যান্ড এভরি ডে প্রত্যেক দিন দে গ্রিভড তারা দুঃখ প্রকাশ করত বিকজ কারণ দেয়ার উড বি নো ওয়ান টু রেইন রেইন মানে রাজত্ব করা অ্যাজ দে ওয়ার গন তাদের যাওয়ার পরে তাদের রাজত্বকে হাতে নেওয়ার মতো যে আর তাদের বংশে কেউ নেই এটা ভেবে রানী এবং রাজা প্রতিদিন দুঃখ প্রকাশ করত। ওয়ান ডে একদিন দ্য কিংস ওয়াইজ ম্যান রাজার জ্ঞানী লোকটি সেইড টু হিম তাকে বললেন ইন আ কেভ একটি গুহায় ইন দ্য ফরেস্ট জঙ্গলে লিভস অ্যান ওগ্রে ওগ্রে মানে রাক্ষস একজন রাক্ষস থাকে হু হ্যাজ আ ওয়ান্ডারফুল হর্স যার কাছে একটি ওয়ান্ডারফুল হর্স ঘোড়া আছে মানে জাদুকরী ঘোড়া আছে এখানে বলা হচ্ছে। ইট ইজ কেপ্ট ইন আ স্টেবল এটি একটি আস্তাবলে রাখা আছে মেড অফ মার্বেল যে আস্তাবলটি মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে অ্যান্ড ইটস স্টল এবং এর থাকার জায়গাটা মানে ঘোড়ার থাকার জায়গাটা ইজ অফ গোল্ড সোনা দিয়ে তৈরি করা হয়েছে মানে ঘোড়া যেই জায়গাটায় থাকে অ্যান্ড ইট ইজ ফেড এবং এটাকে খাওয়ানো হয় ঘোড়াকে খাওয়ানো হয় কর্ন ভুট্টা গ্রোন ইন আ ফিল্ড অফ পিয়ার্স ফিল্ড অফ পিয়ার্স মানে মুক্তোর খেতে তৈরি হওয়া ভুট্টা খাওয়ানো হয় ওই ঘোড়াটাকে। ইফ উই কুড গেট দিস হর্স আমরা যদি এই ঘোড়াটাকে পেতে পারি উই মাইট বি অ্যাবল টু ক্লাইম্ব দ্য মাউন্টেন আমরা ওই পাহাড়ে চড়তে সক্ষম হব ওয়্যার দ্য ওল্ড উইচ লিভস যেখানে বুড়ি ডাইনি থাকে অ্যান্ড এবং পারহ্যাপস দ্য প্রিন্সেস ইজ স্টিল অ্যালাইভ এবং সম্ভবত রাজকুমারী এখনো বেঁচে আছে। বাট হাউ ক্যান উই গেট দিস হর্স আস্কড দ্য কিং রাজা জিজ্ঞেস করলেন কিন্তু কিভাবে আমরা এই ঘোড়াটিকে পাবো। দ্যাট ইজ দ্য হার্ড পার্ট আনসার্ড দ্য ওয়াইজ ম্যান জ্ঞানী ব্যক্তিটি উত্তর দিলেন যে এটা সবচেয়ে কঠিন একটি কাজ। দ্য এনচ্যান্টেড ক্রিয়েচার জাদুকরী প্রাণীটি মানে এখানে ঘোড়াটির কথা বলা হচ্ছে জাদুকরী ঘোড়াটি ক্যান অনলি বি কট শুধুমাত্র ধরা যেতে পারে অ্যান্ড মাউন্টেড বাই ওয়ান এবং কেউ একজন চড়তে পারে হু ক্যান ফিড হিম উইথ দ্য ম্যাজিক কর্ন যে তাকে ম্যাজিক কর্ন বা জাদুকরী ভুট্টা ওই মুক্তোর বাগানে যে ভুট্টা তৈরি হয় সেই ভুট্টা এনে যদি কেউ খাওয়াতে পারে হু ক্যান ফিড যদি কেউ খাওয়াতে পারে তবেই সেই ব্যক্তি সেই ঘোড়াকে ধরতে পারবে এবং তার উপরে চড়তে পারবে। অ্যান্ড এবং ইট ইজ সেড দ্যাট এটা বলা হয় যে এনি ওয়ান হু ট্রাইজ টু গ্যাদার দ্য কর্ন এবং এটা বলা হয় যে যে কেউ ট্রাইজ টু গ্যাদার দ্য কর্ন এই ভুট্টা জোগাড় করার জন্য চেষ্টা করেছিল ফ্রম দ্য ফিল্ড অফ পিয়ার্স মুক্তোর ক্ষেত থেকে ফাইন্ডস হিমসেলফ সিঙ্কিং সে দেখেছিল যে সে নিজে ডুবে যাচ্ছে সিঙ্কিং মানে মাটির ভেতরে চলে যাচ্ছে ধীরে ধীরে অ্যান্ড হ্যাজ টু রান ফর ইস লাইফ এবং তাকে প্রাণ বাঁচাতে দৌড়ে ফিরে আসতে হয়েছিল বা দৌড়ে ওখান থেকে পালিয়ে আসতে হয়েছিল। যেই ওই মুক্তোর ক্ষেত থেকে ভুট্টা আনার জন্য গিয়েছিল সেই ব্যক্তি দেখেছিল যে সে ধীরে ধীরে মাটির দিকে চলে যাচ্ছে ডুবে যাচ্ছে আর কি, তখন সে তার নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে আসা ছাড়া আর কোনো উপায় থাকে না। সো দ্যাট অনলি দ্য ওগ্রি হু নোজ দ্য ম্যাজিক ওয়ার্ডস ক্যান গ্যাদার দ্য কর্ন সো তাই দ্যাট অনলি দ্য ওগ্রে শুধুমাত্র রাক্ষস হু নোজ দ্য ম্যাজিক ওয়ার্ডস যে জাদুর মন্ত্র জানে ক্যান গ্যাদার দ্য কর্ন সেই শুধুমাত্র ওই কর্ন বা ভুট্টাকে জোগাড় করতে পারে বা জড়ো করতে পারে। ওয়েন দ্য কিং হার্ড দিস যখন রাজা এটা শুনল হি সেন্ট ফর অল দ্য প্রিন্সেস ইন দ্য ল্যান্ড দেশের সমস্ত রাজকুমারদেরকে ডাকলেন সেন্ট ফর মানে ডাকা টু কাম টু হিজ প্যালেস তার প্রাসাদে আসার জন্য অ্যান্ড এবং ওয়েন দে কেম যখন তারা এলো হি টোল্ড দেম তিনি তাদেরকে বললেন হি উড গিভ টু দ্য ওয়ান হু কুড ক্যাচ অ্যান্ড মাউন্ট দ্য ওগ্রিস এনচ্যান্টেড হর্স হিজ কিংডম। এখানে বলা হচ্ছে যে ওয়েন দে কেম যখন তারা এলো হি টোল্ড দেম তিনি তাদেরকে বললেন হি উড গিভ টু দ্য ওয়ান তিনি একজনকে দেবেন কি দেবেন হিজ কিংডম তার রাজ্য হু কুড ক্যাচ যিনি ধরতে পারবেন অ্যান্ড মাউন্ট চড়তে পারবেন দ্য ওগ্রিস এনচ্যান্টেড হর্স
ওই জাদুকরী রাক্ষসের ঘোড়াটাকে যে ধরতে পারবে এবং চড়তে পারবে তাকে তিনি রাজ্য দিয়ে দেবেন। ইফ হি কুড ফাইন্ড দ্য লস্ট প্রিন্সেস লিলি, যদি সে তার হারানো রাজকুমারী লিলিকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। অ্যান্ড শি শুড বিকাম হিজ ওয়াইফ, এবং সে তার ওয়াইফ হবে, স্ত্রী হবে। বাট অল দ্য প্রিন্সেস ওয়ার রিচ এনাফ, কিন্তু সমস্ত রাজকুমাররা যথেষ্ট ধনী ছিলেন। and did not care to take such a risk. এবং এই ধরনের রিস্ক বা ঝুঁকি নেওয়ার জন্য তারা আর কেউ রাজি হলেন না। স্পেশালি বিশেষত অ্যাজ দে হ্যাড নেভার সিন দ্য প্রিন্সেস লিলি, যেহেতু তারা কখনোই রাজকুমারী লিলিকে দেখেনি, তাই কেউ আর রিস্ক নিল না। দেন দ্য কিং, তারপর রাজা, সেন্ট আউট ওয়ার্ডস টু অল দ্য পোর ইয়াং মেন ইন হিজ কিংডম, তারপর তিনি তার রাজ্যের যত গরিব যুবকরা রয়েছে তাদের কাছে খবর পাঠালেন টু কাম টু হিম, তার প্রাসাদে আসার জন্য, তার কাছে আসার জন্য, যত গরিব ছেলেরা আছে। অ্যান্ড এবং হি মেড দেম সেম অফার, এবং তিনি তাদেরকেও সেই একই প্রস্তাব দিলেন। কি প্রস্তাব? যে যদি কেউ তার মেয়ে বা রাজকুমারী লিলিকে ফিরিয়ে আনতে পারেন তাহলে তিনি তাকে তার রাজ্য দিয়ে দেবেন এবং তার মেয়ের সঙ্গে তাকে বিয়েও দেবেন। বাট ওয়ান বাই ওয়ান, একের পর এক, দে টার্নড অ্যাওয়ে, তারা সবাই ফিরে গেল। অ্যান্ড এবং অ্যাট লাস্ট, অবশেষে, দেয়ার ওয়াজ অনলি আ পোর পিজেন্ট ইউথ লেফট, অবশেষে একজনই কৃষক যুবক সেখানে ছিলেন। সে বলল, আই উইল ট্রাই ইয়োর ম্যাজেস্টি, মহারাজ আমি চেষ্টা করব। হি সেড, সে বলল, বাট আই উইল নট ম্যারি দ্য প্রিন্সেস, কিন্তু আমি রাজকুমারীকে বিয়ে করব না। আনলেস, যতক্ষণ না আই ক্যান লাভ হার, আমি তাকে ভালোবাসতে পারবো। রাজা দুটো অফার করেছিল সবাইকে। কি করেছিল? এক, তার রাজ্য দিয়ে দেবে, আর 2 নম্বর হচ্ছে তার মেয়ের সাথে তাকে বিয়ে দেবে। কিন্তু এখানে কৃষক যুবকটি বলছে, আই উইল নট ম্যারি দ্য প্রিন্সেস, আমি রাজকুমারীকে বিয়ে করব না, আনলেস, যতক্ষণ আই ক্যান লাভ হার, যতক্ষণ না আমি তাকে ভালোবাসতে পারছি। অ্যান্ড ইফ, এবং যদি, শি ডাজ নট উইশ টু ম্যারি মি, যদি সে আমাকে বিয়ে করতে রাজি না হয়, আই উইল নট হোল্ড ইউ, আমি আপনাকে ধরে রাখবো না, টু দ্যাট পার্ট অফ দ্য বার্গেইন, প্রতিশ্রুতির ওই পার্টটাতে আমি আপনাকে ধরে রাখবো না। মানে দুটো অফারের মধ্যে প্রথম অফারটা যদি না হয়, মানে বিয়ে করার অফারটা, তাহলে বলছে আই উইল নট হোল্ড ইউ, মানে আমি আপনাকে জোর জবরদস্তি করব না রাজকুমারীকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য, যদি সে আমাকে বিয়ে করতে প্রস্তুত না হয়। বাট, কিন্তু, আই উইল টেক দ্য কিংডম, কিন্তু আমি রাজ্যটা নেব। ইফ আই ব্রিং ব্যাক ইয়োর চাইল্ড, যদি আমি আপনার সন্তানকে ফিরিয়ে দিতে পারি তাহলে আমি কিন্তু দ্বিতীয় অফারটা আমি নেব, মানে আমি কিংডম নেব, কিন্তু রাজকুমারীকে বিয়ে করব না যদি সে আমাকে ভালো না বাসে বা আমি তাকে ভালো না বাসতে পারি। সো দ্যাট নাইট, সেই রাতে, দ্য পিজেন্ট বয়, কৃষক ছেলেটি, ওয়েন্ট টু আ ফেয়ারি, একটি পরীর কাছে গেল, দ্যাট লিভড ইন দ্য উডস, যে বনের মধ্যে বাস করত, অ্যান্ড আস্কড হার, এবং তাকে বলল টু হেল্প হিম, তাকে সাহায্য করার জন্য। ইউ ক্যান অনলি এন্টার দ্য ফিল্ড অফ দ্য ম্যাজিক কর্ন, তুমি ওই ম্যাজিক কর্ন বা জাদুকরি ভুট্টার খেতে প্রবেশ করতে পারবে বাই উইয়ারিং দ্য ম্যাজিক শুজ, জাদুকরি জুতো পরে, অফ দ্য ওগরিজ, রাক্ষসের কাছে একটি জাদুকরি জুতো রয়েছে, সেই জুতো পরেই শুধুমাত্র তুমি ওই ক্ষেতের মধ্যে প্রবেশ করতে পারবে। অ্যান্ড হি স্লিপস, এবং সে ঘুমায়, উইথ দেম আন্ডার হিজ বেড, তার বেড বা বিছানার নিচে রেখে ওই জুতোগুলোকে সে ঘুমায়। তারপরে আরও বলছে, দে আর টাইড টু দ্য বিগ টো অফ হিজ রাইট ফুট, তার ডান পায়ের বুড়ো আঙ্গুলের সাথে কিন্তু ওই জুতোগুলোকে রাক্ষস বেঁধে রাখতো বায়া সিল্কেন থ্রেড, একটি রেশমি সুতো দিয়ে, মানে ঘুমানোর সময় রেশমি সুতো দিয়ে তার ডান পায়ের বুড়ো আঙ্গুলের সাথে ওই জুতোগুলোকে বেঁধে রাখতো। অ্যান্ড এবং নো ওয়ান ক্যান কাট ইট অর ব্রেক ইট, কেউ এই রেশমি সুতোটাকে কাটতে পারবে না অথবা ভাঙতে পারবে না বা ছিঁড়তে পারবে না, উইদাউট অ্যাওয়েকিং দ্য উগরি, মানে রাক্ষসকে না জাগিয়ে কেউ কিন্তু ওই রেশমি সুতোটা কাটতে বা ছিঁড়তে পারবে না। আই উইল গিভ ইউ আ ফেদার, আমি তোমাকে একটা পালক দেব। অ্যান্ড এবং ইফ ইউ আর ফরচুনেট এনাফ, যদি তুমি যথেষ্ট ভাগ্যবান হও, টু এন্টার ইজ চেম্বার, তার কক্ষে প্রবেশ করতে, উইদাউট বিইং কট, ধরা না পড়ে। কেন? ফর হি ইজ গার্ডেড ওয়েল, তাকে পাহারা দেওয়া হয় বাই আ ডগ উইথ 2 হেডস, 2 মাথাওয়ালা একটা কুকুর তাকে কিন্তু পাহারা দেয়। তো ইউজ দিস ফেদার টু টিকল, টিকল মানে সুরসুরি দেওয়া, বলছে ইউজ দিস ফেদার টু টিকল, এই ফেদারটা, এই পালকটা ব্যবহার করো সুরসুরি দেওয়ার জন্য, হিজ লেফট ফুট, তার বাম পায়ে, অ্যান্ড এবং ইউ ক্যান কাট দ্য সিল্কেন থ্রেড, তুমি ওই রেশমি সুতোটাকে
কাটতে পারবে উইদাউট দ্য ওগ্রি নোয়িং ইট, রাক্ষসকে না জাগিয়েই তুমি এটা কাটতে পারবে। দিস ইজ অল আই ক্যান ডু টু ইউ হেল্প, এটাই আমি তোমার জন্য করতে পারি। দ্য টু হেডেড ডগ, দুই মাথাওয়ালা কুকুরটা ইজ নট ইন মাই পাওয়ার টু কন্ট্রোল, আমার কন্ট্রোলে নেই, কিন্তু আমার শক্তির মধ্যে নেই, ওই দুই মাথাওয়ালা কুকুরটাকে কিন্তু তোমাকেই সামলাতে হবে। সো দ্য পিজেন্ট, সেই কৃষক যুবকটি, টুক দ্য ম্যাজিক ফেদার, জাদুকরি পালকটা নিল, অ্যান্ড দ্যাট নাইট, সেই রাতে, হি ওয়েন টু দ্য ওগ্রিস ক্যাসেল, সে রাক্ষসের দুর্গে গেল, ইন দ্য উডস, জঙ্গলের মধ্যে, অ্যান্ড এবং ওয়েটেড, অপেক্ষা করলো, আনটিল হি হার্ড হিজ স্নোর, যতক্ষণ না সে তার নাক ডাকার আওয়াজ শুনতে পেল, মানে রাক্ষস ঘুমিয়ে পড়ার পর জোরে জোরে নাক ডাকার আওয়াজ শোনার পর্যন্ত সে ওয়েট করলো। অ্যান্ড দেন, এবং তারপর, হি টুক ফ্রম হিজ পকেট, সে তার পকেট থেকে বের করলো বা নিল, টু বিগ বোনস, দুটো বড় হাড় বের করলো তার পকেট থেকে। হি ওপেন দ্য ডোর টু দ্য ক্যাসেল, সে দুর্গের দরজাটা খুলে ফেললো। ফর দ্য ওগ্রির ওয়াজ অ্যাফ্রেইড অফ নো ওয়ান, মানে রাক্ষস ওয়াজ অ্যাফ্রেইড অফ নো ওয়ান, মানে রাক্ষসের কারোর থেকে ভয় ছিল না। অ্যান্ড এবং ডিড নট লক হিজ ডোর অ্যাট নাইট, এবং রাতের বেলা দরজা বন্ধ করেও শুতো না। রাক্ষস ভাবতো আমার কাছে কে আসবে, কাউকে ভয় করতো না, তাই রাতে দরজাও বন্ধ করতো না ঘুমানোর আগে আর কি। দ্য টু হেডেড ডগ, দুই মাথাওয়ালা কুকুরটি, গ্রাউল্ড, গর্জন করে উঠল, অ্যান্ড স্প্র্যাং, এবং তেড়ে এলো, টুয়ার্ড দ্য পিজেন্ট, ওই যুবকের দিকে, বাট হি কুইকলি থ্রাস্ট, কিন্তু সে দ্রুত গুঁজে দিল, দ্য বোনস, ওই হাড়গুলো, ইন দ্য মাউথ অফ ইচ, দুটো মুখ আছে দুই মাথাওয়ালা কুকুর, তাই দুটো মুখে একটা একটা করে হাড় গুঁজে দিল। অ্যান্ড দ্যাট কোয়াইটেড দেম, এবং সেইটা কুকুরটাকে শান্ত করে দিল, মানে হাড় পাওয়ার পর কুকুর তার আওয়াজ বন্ধ করে দিল। দ্য টু হেডস, দুই মাথাওয়ালা কুকুরটি, বিগ্যান টু ইট, খেতে শুরু করলো। অ্যান্ড ওয়াইল দ্য ডগ ওয়াজ ইটিং, এবং যখন কুকুর খাচ্ছিল, দ্য পিজেন্ট ক্রেপ্ট সফটলি ইন টু দ্য রুম, যুবকটি চুপি চুপি ঘরের মধ্যে প্রবেশ করলো, অফ দ্য স্লিপিং ওগ্রে, রাক্ষসের ঘুমানোর যে ঘর সেই ঘরে প্রবেশ করলো। অ্যান্ড টেকেলড, এবং সুড়সুড়ি দিল, হিজ লেফট ফুট, তার বাম পায়ে, হুইচ ওয়াজ স্টিকিং আউট ফ্রম আন্ডার দ্য বেড ক্লথ, বেড ক্লথস বা গায়ে যে চাদর দিয়েছিল সেই চাদরের বাইরে বেরিয়েছিল যে বাম পা, সেই পায়ে সে সুড়সুড়ি দিতে শুরু করলো। দ্য ওল্ড ওগ্রে, বৃদ্ধ রাক্ষস, বিগ্যান টু লাফ, হাসতে শুরু করলো। অ্যান্ড হি লাফড সো হার্ড, এবং সে এত জোরে হাসতে লাগলো, অ্যান্ড লাউডলি, উচ্চস্বরে, দ্যাট, যে, নো আদার সাউন্ড কুড বি হার্ড, অন্য কোনো শব্দ আর শোনা যাচ্ছিল না। অ্যান্ড দ্য পিজেন্ট, এবং যুবকটি, হ্যাড টাইম টু ব্রেক দ্য স্লেন্ডার থ্রেড, এবং সেই যুবকটির কাছে হ্যাড টাইম, সময় ছিল, টু ব্রেক, ছিঁড়ে ফেলা বা কেটে ফেলা, দ্য স্লেন্ডার থ্রেড, ওই সরু সুতোটা, হুইচ ওয়াজ টাইড, যেটা বাঁধা ছিল, টু দ্য ম্যাজিক শুজ, জাদুকরি জুতো দিয়ে, উইথ ওয়ান হ্যান্ড, হোয়াইল হি কেপ্ট টিকলিং, যখন সে সুড়সুড়ি দিতেই থাকলো, দ্য ওগ্রিস লেফট ফুট, রাক্ষসের বাম পায়ে, উইথ ফেদার, পালক দিয়ে, হেল্ড ইন দ্য আদার হ্যান্ড, যেটা তার মানে অন্য হাত দিয়ে ধরে সে তার বাম পায়ে, রাক্ষসের বাঁ পায়ে সুড়সুড়ি দিতে লাগলো, আরেক হাত দিয়ে ওই রেশমি সুতোটাকে সে কেটে ফেললো। ওয়েন, যখন, হি হ্যাড দ্য শুজ আন্ডার হিজ আর্ম, যখন সে জুতোগুলো তার হাতের মধ্যে নিয়ে নিল, হি ক্রেপ্ট সফটলি, সে ধীরে ধীরে চুপি চুপি, অ্যাওয়ে ফ্রম দ্য বেড, এবং ধীরে ধীরে ওই ঘর থেকে দূরে চলে যেতে লাগলো। লিভিং দ্য ওগ্রি স্টিল লাফিং, রাক্ষসকে এতটা সুড়সুড়ি দিয়েছিল যে সে তখনও পর্যন্ত হেসেই চলেছিল। দ্য টু হেডেড ডগ, দুই মাথাওয়ালা কুকুরটি, ওয়াজ স্টিল ইটিং দ্য বোনস, তখনও সেই হাড়গুলো খেয়ে যাচ্ছিল। অ্যান্ড দ্য পিজেন্ট, এবং কৃষক যুবকটি, ওয়েন্ট আউট, বেরিয়ে গেল, অ্যান্ড স্যাট অন দ্য স্টেপস, এবং সিঁড়িতে বসে পড়ল, অফ দ্য ক্যাসেল, ওই দুর্গের, টু পুট অন দ্য ম্যাজিক শুজ, জুতোগুলো পরার জন্য, ম্যাজিক জুতোগুলো তো তাকে পরতে হবে ভুট্টার খেতে যাওয়ার জন্য, তাই সে সিঁড়িতে বসে সেই জুতোগুলো পরলো। হি হ্যাড জাস্ট ওর্ন দ্য শুজ, সে সবেমাত্র জুতোগুলো পরলো, অন হোয়েন, যখন, দ্য টু হেডেড ডগ, দুই মাথাওয়ালা কুকুরটি, ফিনিশড দ্য বোনস, ওই হাড়গুলো খাওয়া শেষ করলো, অ্যান্ড সেট আপ আ বার্ক, এবং ঘেউ ঘেউ শুরু করলো। দ্যাট দ্য পিজেন্ট থট, যুবকটি ভাবলো, অ্যাট ফার্স্ট ওয়াজ থান্ডার, প্রথমে যুবকটি ভাবলো এটা কোনো বজ্রপাতের আওয়াজ, কিন্তু ওটা ছিল কুকুরটার ঘেউ ঘেউ আওয়াজ এত জোরে।
হি র্যান টু দ্য ফিল্ড অফ পিয়ার্লস, সে মুক্তোর ক্ষেতের দিকে দৌড় মারল। ওয়ার গ্রিউ দ্য ম্যাজিক কর্ন, যেখানে জাদুকরি ভুট্টা জন্মেছিল। অ্যান্ড ওয়াজ জাস্ট পুলিং দ্য ইয়ার্স, এবং যখন সে ভুট্টার ছড়াগুলি ছিঁড়ছিল, পুলিং দ্য ইয়ার্স, ইয়ার্স মানে এখানে ভুট্টার ছড়ার কথা বলা হচ্ছে, ভুট্টাগুলোকে ছিঁড়ছিল গাছ থেকে। ওয়েন দ্য ওগরি, যখন রাক্ষস, কেম ড্যাশিং আউট, তেরে এলো, অফ হিজ ক্যাসেল, তার দুর্গ থেকে, ফলোড বাই দ্য টু হেডেড ডগ, দুই মাথাওয়ালা কুকুরটার পিছন পিছন, উইথ বোথ মাউথস ওয়াইড ওপেন, মানে কুকুরটা তার দুই মুখ বড় বড় হাঁ করে ঘেউ ঘেউ করতে করতে মাঠের দিকে তেড়ে এলো, এবং তার পেছনে পেছনে রাক্ষসও তেড়ে এলো। অ্যান্ড লুকিং অ্যাজ দো হি উড ডেভর হিম, এবং মনে হচ্ছিল, লুকিং মানে মনে হচ্ছিল যে সে তাকে গিলে খেয়ে নেবে, তার হাঁ এত বড়। তারপর বলছে, আউট অফ দ্য ফিল্ড র্যান দ্য পিজেন্ট, যুবকটি ক্ষেতের বাইরে দৌড়ে বের হওয়ার আগেই, বাট নট বিফোর দ্য ওগরি হ্যাড এন্টার্ড, মানে রাক্ষস প্রবেশ করলো সেই ক্ষেতের মধ্যে। অ্যান্ড ডাউন ওয়েন্ট দ্য ওগরি, রাক্ষসটি নিচে চলে গেল। আউট অফ সাইট, চোখের আড়ালে চলে গেল। কেন চোখের আড়ালে চলে গেল? কেননা ওই ক্ষেতের মধ্যে ওই ম্যাজিক জুতো ছাড়া ঢুকলেই সে মাটির নিচে সিঙ্ক হয়ে যেত, মাটির নিচে ঢুকে যেত। তাই রাক্ষসও মাটির নিচে ঢুকে গেল, যেহেতু ও জুতো ছাড়াই দৌড়ে চলে এসেছিল ওই ক্ষেতের মধ্যে। দ্য পিয়ার্লস ক্লোজিং ওভার হিজ হেড, মুক্ত তার মাথাটাকে ক্লোজ করে দিল, মানে একদম ঢেকে দিল আর কি রাক্ষসের। কেন? বিকজ হি ফরগট অল অ্যাবাউট হিজ শুজ, কেননা রাক্ষস তার জুতোর কথা ভুলে গিয়েছিল। ওয়েন হি হার্ড দ্য টু হেডেড ডগ বার্ক, যখন সে দুই মাথাওয়ালা কুকুরের ডাক শুনতে পেয়েছিল, তখন সে দৌড়ে তেড়ে এলো মাঠের দিকে, কিন্তু তখন সে তার জুতো পরার কথা ভুলে গিয়েছিল। অ্যান্ড এনিওয়ে, এবং যাই হোক, হি থট, সে ভেবেছিল, দে ওয়ার টাইড টু দ্য বিগ টো, মানে রাক্ষস ভেবেছিল যে সেই জুতোগুলো হয়তো তার বুড়ো আঙুলে বাঁধা আছে, অফ হিজ রাইট ফুট, তার ডান পায়ের বুড়ো আঙুলে বাঁধা আছে, সেটা সে মনে করেছিল। বাট দো, কিন্তু যদিও, হি ওয়াজ রিড অফ দ্য ওগরি, সে রাক্ষসের থেকে মুক্তি পেয়েছিল। কে? কৃষক যুবকটা রাক্ষসের থেকে তো মুক্তি পেয়ে গেল, কেননা রাক্ষস মাটির নিচে ঢুকে গিয়েছিল। হি ওয়াজ নট অফ দ্য টু হেডেড ডগ, দুই মাথাওয়ালা কুকুরটার থেকে কিন্তু সে মুক্তি পায়নি। হুইচ র্যান আফটার হিম, যে তখনও তাকে তাড়া করছিল। শোয়িং হিজ টু সেটস অফ বিগ টিথ, যে তার দুই সেট বড় দাঁত দেখিয়ে দেখিয়ে তাকে তাড়া করছিল। অ্যান্ড বার্কিং অল দ্য ওয়াইল, এবং অনবরত ঘেউ ঘেউ করে যাচ্ছিল। বাট দ্য পিজেন্ট ওয়াজ ফার অ্যাহেড অফ দ্য ডগ, কিন্তু যুবকটি কুকুরটার থেকে অনেক দূরে চলে গিয়েছিল। সো হি রিচড দ্য স্টেবল, তাই সে আস্তাবলে পৌঁছে গেল। অ্যান্ড ফেড, এবং খাওয়ালো, দ্য ম্যাজিক কর্ন, জাদুকরি ভুট্টা, টু দ্য এনচ্যান্টেড হর্স, ওই জাদুকরি ঘোড়াটাকে ম্যাজিক কর্ন খাইয়ে দিল। হু নেইড, নেইড মানে চিহি করা, মানে ঘোড়ার ডাকের আওয়াজকে নেইড বলা হয়। হু নেইড, যে চিহি করে ডাকতে লাগলো, ইন দ্য মোস্ট ফ্রেন্ডলি ম্যানার, খুব বন্ধুত্বপূর্ণভাবে। অ্যান্ড লেট দ্য পিজেন্ট মাউন্ট হিম, এবং যুবকটিকে তার উপর চড়তে দিল, মানে ঘোড়াটা কোনো প্রবলেম করলো না। হি ওর আ ব্রাইডেল অফ গোল্ড অ্যান্ড সিলভার, সোনা এবং রূপো দিয়ে তৈরি একটা লাগাম তার গলায় ছিল, মানে সে পড়েছিল। ট্রিমড উইথ রুবিস, মানে যার উপরে চুনি বসানো ছিল। অ্যান্ড হি ওয়াজ পিওর হোয়াইট, এবং সে ছিল ধপধপে সাদা। উইথ আ স্যাডেল অফ পার্পেল ভেলভেট, বেগুনি মখমলের একটা স্যাডেল বা জিন তার পিঠের ওপরে ছিল। উইথ গোল্ড অ্যান্ড সিলভার ট্রিমিং, যার উপরে সোনা এবং রূপোর কারুকাজ করা ছিল। হি ওয়াজ আ হর্স ফিট ফর আ কিং টু রাইড, সেই ঘোড়াটা ছিল একজন রাজার আরোহণের যোগ্য, মানে ঘোড়াটা লাগাম ছিল সোনার উপর, এবং তার মখমলের জিন ছিল সোনার উপর কারুকাজ করা, তাই সেই ঘোড়াটা ছিল একটা রাজারই উপযুক্ত বসার জন্য। অ্যান্ড দ্য পুওর পিজেন্ট, এবং গরিব যুবকটি, লুকড স্ট্র্যাঞ্জলি, অদ্ভুতভাবে দেখছিল, আউট অফ প্লেস অফ হিস ব্যাক, মানে সেখানে সে বেমানান ছিল আর কি, সেটাই বোঝানো হচ্ছে। জাস্ট অ্যাজ দ্য পিজেন্ট রোড ইন্টু দ্য ইয়ার্ড, যখন যুবকটি উঠানে পৌঁছালো অফ দ্য ক্যাসেল, ওই দুর্গের, দ্য টু হেডেড ডগ ড্যাশড, দুই মাথাওয়ালা কুকুরটি তেড়ে এলো, অ্যাট দ্য হিন্ড ফিট, মানে পিছনের পায়ে, অফ দ্য এনচ্যান্টেড হর্স, মায়াবী ঘোড়াটির পেছনের পায়ে তেড়ে এলো, টু বাইট হিম, তাকে কামড়ানোর জন্য। বাট দ্য হর্স কিকড অ্যাট হিম, কিন্তু ঘোড়াটা তাকে লাথি মারলো। অ্যান্ড ওভার হি রোল্ড, এবং তারপর সে গড়িয়ে পড়ে গেল। দ্য পিজেন্ট লুক ব্যাক, যুবকটি পিছনে ফিরে তাকালো, টু সি হোয়াট হ্যাড হ্যাপেন্ড, কী ঘটলো সেটা দেখার জন্য পিছনে ফিরে তাকালো।
টু দ্য ডগ, কুকুরের দিকে। বাট হি ওয়াজ নো হোয়ার টু বি সিন, কিন্তু তাকে আর কোথাও দেখা গেল না। ইন দ্য প্লেস ওয়্যার হি হ্যাড লেইন, যেখানে সে শুয়ে থাকতো, ওয়াজ আ বিগ ব্ল্যাক লুকিং রক, একটা বড় পাথরে পরিণত হয়ে গেল। উইথ আ র্যাগড লুকিং টপ, খাঁচকাটা তার উপরটা বড় একটা কালো পাথরে পরিণত হলো, মাথাটা ছিল খাঁচকাটা খাঁচকাটা। লাইক আ সেট অফ হিউজ টিথ, একটা বিশাল দাঁতের মতো খাঁচকাটা তার মাথাটা। আর কুকুরটা অ্যাকচুয়ালি পাথরে পরিণত হয়ে গেল। দ্য পিজেন্ট ওয়াজ রিড অফ বোথ হিজ পার্সিউয়ার্স, যুবকটি এখন মুক্ত হলো অফ বোথ হিজ পার্সুয়ার্স, মানে তার পেছনে যে দুই পশ্চাৎ ধাবনকারী ছিল, একজন রাক্ষস ছিল আর একজন কুকুর ছিল, সেই দুজনের থেকেই সে এখন মুক্ত হলো। অ্যান্ড হি রোড অফ টুয়ার্ডস দ্য মাউন্টেন, এবং সে সেই পাহাড়ের দিকে চড়তে শুরু করলো। ওয়্যার দ্য কিং হ্যাড টোল্ড হিম, যেখানে রাজা বলেছিল দ্য উইচ লিভড, ডাইনি বাস করে, সেই পাহাড়ের দিকে সে এখন ওঠা শুরু করলো। আপ দ্য মাউন্টেন ড্যাশড দ্য এনচ্যান্টেড হোয়াইট হর্স, জাদুকরী সাদা ঘোড়াটি পর্বতের দিকে দ্রুত ছুটল। অ্যাজ দো, যেন মনে হচ্ছিল, হি হ্যাড উইংস, তার ডানা রয়েছে। ইনস্টিড অফ ফিট, পায়ের পরিবর্তে যেন তার ডানা রয়েছে। সে এত দ্রুত এত জোরে পাহাড়ের উপর চড়ছিল। অ্যান্ড এবং ইন আ ফিউ মিনিটস, কয়েক মিনিটের মধ্যে, হি হ্যাড ক্যারিড দ্য পিজেন্ট টু দ্য টপ, এবং কয়েক মিনিটের মধ্যেই তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে পৌঁছে গেল। দ্য পিজেন্ট লুকড অ্যাবাউট এক্সপেক্টিং, মানে আশা করেছিল, টু সি আ কেভ, মানে একটা গুহা দেখবে বলে আশা করেছিল। বাট টু হিজ সারপ্রাইজ, কিন্তু সে বিস্ময়ে, সে দেখলো অনলি আ গ্রুভ অফ ট্রিজ, একদল গাছ সেখানে সে দেখতে পেল। সেই পাহাড়ের চূড়ায় সে ভেবেছিল একটা গুহা টুহা হবে, কিন্তু সে বিস্ময় হয়ে দেখলো যে অনলি আ গ্রুভ অফ ট্রিজ, একদল গাছই সেখানে আছে। উইথ সামথিং গ্লিস্টারিং, কোনো কিছু চকচক করছে। থ্রু দেয়ার লিভস, তাদের পাতার মধ্যে দিয়ে। হুইচ লুকড লাইক আ হাউস, যেটাকে একটা বাড়ির মতো মনে হচ্ছিল। ওয়েন ই রোড নিয়ারার দ্য গ্রুভ, যখন সে ওই উদ্যান বা ওই বাগানটির কাছাকাছি পৌঁছালো, হি স আ ডিপ ব্লু ক্যাসেল, সে একটা নীল দুর্গ দেখতে পেল। অফ গ্লাস, কাঁচে। উইদাউট ডোরস অ্যান্ড উইন্ডোজ, তাতে কোনো দরজা এবং জানলা ছিল না, মানে দরজা জানলা ছাড়া একটা নীল গাছের দুর্গ দেখতে পেল। অ্যান্ড ইনসাইড, এবং ভেতরে, হি কুড সি আ গার্ল, সে একটা মেয়েকে দেখলো, স্পিনিং, সুতো কাটছে। সি মানে এখানে মেয়েটি, লুকড আপ অ্যাজ দ্য শ্যাডো অফ দ্য হর্স অ্যান্ড রাইডার, শ্যাডো অফ দ্য হর্স অ্যান্ড রাইডার, মানে ঘোড়ার ছায়া এবং আরোহীকে সে দেখতে পেল। ফেল অন দ্য গ্লাস ক্যাসেল, যেটা ওই দুর্গের কাঁচের উপরে পড়েছিল, তার ছায়া দেখতে পেল। অ্যান্ড এবং হার আইজ গ্রিউ বিগ উইথ সারপ্রাইজ, এবং তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। বাট বিফোর দ্য পিজেন্ট কুড জাম্প ফ্রম হিজ হর্স, কিন্তু যুবকটি তার ঘোড়া থেকে জাম্প দেওয়ার আগেই, লাফ দেওয়ার আগেই, অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধ মহিলা, মানে বৃদ্ধ ডাইনির কথা বলা হচ্ছে, কেম আপ থ্রু দ্য ফ্লোর, মেঝের মধ্যে থেকে উঠে এলো। বলছে কেম আপ থ্রু দ্য ফ্লোর, মানে মেঝের মধ্যে থেকে, মেঝে ভেদ করে উপরে উঠে এলো, অফ দ্য হাউস, বাড়ির। অ্যান্ড ট্যাপড দ্য গার্ল, এবং মেয়েটিকে একটা টোকা দিল। অন দ্য হেড, তার মাথায়। উইথ হার কেন, কেন মানে লাঠি, তার জাদুর লাঠি দিয়ে মেয়েটির মাথায় একটা টোকা দিল। অ্যান্ড শি টার্নড ইনটু আ মাউস, এবং সে একটা ইঁদুরে পরিণত হয়ে গেল। দ্য পিজেন্ট ওয়াজ টু অ্যাস্টনিশড, যুবকটি খুব অবাক হয়ে গেল। টু মুভ ফর আ মিনিট, এক মিনিটের জন্য নড়াচড়া করতে পারলো না। বাট দ্য লাফ অফ দ্য ওল্ড ওম্যান, কিন্তু ওই বুড়ি ডাইনির হাসির আওয়াজে, ব্রট হিম টু হিজ সেন্স, তার হোঁশ ফিরে এলো। অ্যান্ড হি নিউ, এবং সে জানতো, শি মাস্ট বি দ্য উইচ, তিনিই হলেন ওই বুড়ি ডাইনি। হা হা, ইউ কট দ্য হর্স, তুমি ঘোড়াটাকে ধরতে পেরেছো। বাট ইউ ক্যান নট ব্রিং ব্যাক দ্য প্রিন্সেস, কিন্তু তুমি রাজকুমারীকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। আনটিল আই উইল ইট, যতক্ষণ না আমি চাইবো বা আমার ইচ্ছা ছাড়া তুমি এই রাজকুমারীকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। শি স্ক্রিমড, সে চিৎকার করে বলল। অ্যান্ড দেন ডিসঅ্যাপিয়ার্ড থ্রু দ্য ফ্লোর, এবং তারপর ওই মেঝের মধ্যে দিয়ে আবার অদৃশ্য হয়ে গেল। দ্য পিজেন্ট ওয়াকড অ্যারাউন্ড দ্য ব্লু ক্যাসেল, নীল দুর্গের চারিদিকে হেঁটে দেখতে লাগলো। বাট নো ডোর অর উইন্ডো কুড হি ফাইন্ড, কিন্তু কোনো দরজা বা জানলা সে খুঁজে পেল না। অর অ্যান ওপেনিং অফ এনি কাইন্ড, এবং কোনো ধরনের ফাঁকও খুঁজে পেল না ওই বাড়িতে ঢোকার জন্য। হি ওয়াজ লিডিং দ্য হর্স বাই হিজ গোল্ড ব্রাইডেল, সে ঘোড়াটাকে তার সোনার লাগাম ধরে টানছিল। হোয়েন সাডেনলি, যখন হঠাৎ করে,
ইট লিফটেড ওয়ান অফ ইটস ফ্রন্ট ফিট। হঠাৎ করে সে মানে ঘোড়াটি তার সামনের পাটা তুলল অ্যান্ড স্ট্রাক আঘাত করলো দ্য ব্লু ক্যাসেল, ওই নীল দুর্গতে। ক্র্যাশ ওয়েন্ট দ্য ব্লু গ্লাস, নীল কাঁচগুলি ভেঙে গেল। অ্যান্ড দ্য পিজেন্ট স অ্যান ওপেনিং, একটা ওপেনিং বা ফাঁক দেখতে পেল, লার্জ এনাফ, যথেষ্ট বড়, ফর হিম, তার জন্য, টু এন্টার, ভেতরে ঢোকার জন্য যথেষ্ট বড় ছিল ওই ওপেনিংটা। হি ওয়াজ অ্যাবাউট টু ডু সো, সে তখন ওটা করতে যাচ্ছিল, মানে কি ঘরের ভিতরে ঢুকতে যাচ্ছিল। লিভিং দ্য এনচ্যান্টেড হর্স আউটসাইড, জাদুকরি ঘোড়াটাকে বাইরে রেখে। ওয়েন হি হার্ড অ্যানাদার ক্র্যাশ, যখন সে শুনল আরেকটি ভাঙার শব্দ। দ্য এনচ্যান্টেড হর্স ওয়াজ ফলোয়িং হিম, জাদুকরি ঘোড়াটাও তাকে অনুসরণ করলো ভেতরে ঢোকার জন্য। ইট হ্যাড ব্রোকেন আ প্লেস লার্জ এনাফ, এটা মানে ঘোড়াটা ব্রোকেন আ প্লেস লার্জ এনাফ, একটা যথেষ্ট বড় জায়গাকে ভাঙলো, ফর বোথ অফ দেম টু এন্টার, তারা দুজনেই যাতে ভেতরে ঢুকতে পারে। দ্য মাউস ওয়াজ ক্রাউচিং, ইঁদুরটি গুটিসুটি মেরে বসেছিল। ইন ওয়ান কর্নার অফ দ্য রুম, ঘরের একটি কোণায়। অ্যান্ড পিজেন্ট পিকড ইট আপ কেয়ারফুলি, এবং যুবকটি খুব যত্ন করে তাকে তুললো অ্যান্ড পুট ইট ইন হিজ পকেট, তার পকেটে রাখলো। দ্য হর্স ওয়েন টু দ্য স্পট, ঘোড়াটা সেই জায়গাটায় গেল। ওয়্যার দ্য ওল্ড উইচ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, যেখানে বৃদ্ধ ডাইনি অদৃশ্য হয়েছিল। অ্যান্ড ট্যাপড অন দ্য গ্লাস ফ্লোর 3 টাইমস, 3বার ওই গ্লাস ফ্লোর বা কাঁচের মেঝেতে পা দিয়ে জোরে জোরে টোকা মারল। উইথ ওয়ান অফ হিজ ফ্রন্ট ফিট, তার সামনের একটি পা দিয়ে। অ্যান্ড আপ ফ্রম দ্য ফ্লোর, এবং মেঝের মধ্যে থেকে, কেম দ্য ওল্ড উইচ, বৃদ্ধ ডাইনি ওই মেঝে ভেদ করে উপরে উঠে এলো। বাট দিস টাইম শি ওয়াজ নট লাফিং, কিন্তু এইবার সে আর হাসছিল না। শি লুকড ফ্রাইটেন্ড, সে খুব ভীত ছিল, মানে রাক্ষসের ডাইনির কথা বলা হচ্ছে, ডাইনি খুব ভীত ছিল। অ্যান্ড ট্রেম্বেলড, এবং কাঁপছিল। সো শি হ্যাড টু লিন অন হার কেন টু কিপ ফ্রম ফলিং, শি হ্যাড টু লিন মানে সে ভর দিয়েছিল, অন হার কেন, তার লাঠিতে, টু কিপ ফ্রম ফলিং, পড়ে যাওয়ার থেকে, মানে এতটাই সে ভীত হয়েছিল এবং ভয়ে কাঁপছিল, সে তার লাঠির উপর ভর দিয়ে কোনো রকমে দাঁড়িয়েছিল যাতে সে পড়ে না যায়। দ্য এনচ্যান্টেড হর্স, জাদুকরি ঘোড়াটি, টুক হার বাই দ্য ড্রেস অ্যান্ড শুক হার 3 টাইমস, জাদুকরি ঘোড়াটা টুক হার বাই দ্য ড্রেস মানে তার ড্রেস বা পোশাকটা ধরলো আর কি। অ্যান্ড শুক হার 3 টাইমস, 3বার তাকে জোরে জোরে ঝাঁকালো। অ্যান্ড এবং আউট ফ্রম হার পকেট, তার পকেট থেকে, ফেল আ ব্ল্যাক বিন, তার পকেট থেকে একটা কালো শিম বেরিয়ে এলো বা পড়লো। উইথ আ হোয়াইট স্পট অন ইট, যার উপরে একটা সাদা স্পট, সাদা চিহ্ন ছিল। অ্যাজ ইট ড্রপড, যখন এটা পড়লো, দ্য ওল্ড উইচ স্ক্রিমড, বুড়ি ডাইনি চিৎকার করে উঠল। অ্যান্ড ফেল অন দ্য ফ্লোর, এবং মেঝের উপর পড়ে গেল। অ্যান্ড দ্য হর্স, এবং ঘোড়াটি, পিকড আপ দ্য বিন, শিমটাকে তুলে নিলেন। অ্যান্ড সোয়ালোড ইট, এবং এটাকে গিলে খেয়ে নিলেন। দ্য পিজেন্ট, কৃষক যুবকটি, অল দিস টাইম, এতক্ষণ, ওয়াজ স্ট্যান্ডিং ওয়াচিং অল দিস স্ট্রেঞ্জ হ্যাপেনিং, দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে এই যে অদ্ভুত ঘটনাগুলো ঘটছিল, স্ট্রেঞ্জ হ্যাপেনিং, অদ্ভুত ঘটনাগুলি ঘটছিল, সেগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। নট ডেয়ারিং টু মুভ ফর ফিয়ার অফ ব্রেকিং দ্য স্পেল, মানে এই যে জাদুটা এতক্ষণ ধরে চলছিল, এই যে ঘোড়ার সাথে ওই ডাইনির, এই জাদুর ভয়ে সে এতক্ষণ নড়াচড়া করার সাহস পাচ্ছিল না। অ্যান্ড ওয়ান্ডারিং, এবং ভাবছিল, হোয়াট উড হ্যাপেন নেক্সট, এরপর কী হবে, এটাই সে ভাবছিল। অ্যাজ দ্য হর্স সোয়ালোড দ্য বিন, ঘোড়াটা যখন ওই শিমের দানাটিকে গিলে খেয়ে নিল, হি সিমড টু শ্রিঙ্ক অ্যাওয়ে, সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে লাগলো। ফ্রম সাইট মানে চোখের আড়াল হয়ে যেতে লাগলো। অ্যান্ড আ ব্লু মিস্ট, একটি নীল কুয়াশা, ফিল্ড দ্য রুম, সমস্ত ঘরটাকে নীল কুয়াশায় ঢেকে গেল। হোয়েন ইট ক্লিয়ার্ড, যখন এটা পরিষ্কার হলো, দ্য পিজেন্ট বিহেল্ড, কৃষক যুবকটি দেখল, আ হ্যান্ডসাম ইয়াং ম্যান, একজন সুদর্শন যুবক। হোয়ার দ্য হর্স হ্যাড স্টুড, যেখানে ঘোড়াটা দাঁড়িয়েছিল সেখানে ঘোড়ার পরিবর্তে একটা সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। অ্যান্ড এবং হোয়ার দ্য উইচ হ্যাড বিন ওয়াজ আ ডিপ হোল, এবং যেখানটায় ওই উইচ বা ডাইনিটা ছিল, হ্যাড বিন ওয়াজ আ ডিপ হোল, সেখানে একটা বিশাল বড় গর্ত হয়ে গেল। ডিড শি ফল ইন্টু ইট, আস্কড দ্য পিজেন্ট, কৃষক যুবকটি জিজ্ঞেস করলো যে ডিড শি ফেল ইন্টু ইট, সে কি এর মধ্যে পড়ে গেছে। নট নোয়িং হোয়াট এলস টু সে, আর কি বলতে হবে এটা না জেনে না বা না ভেবে সে জাস্ট জিজ্ঞেস করলো যে সে কি পড়ে গেছে নিচে, মানে ডাইনি।
নো, না, ইন দ্যাট হোল, ওই গর্তে, উই উইল ফাইন্ড দ্য ম্যাজিক চার্ম, আমরা ওই ম্যাজিক চার্ম বা জাদুকরি তাবিজ খুঁজে পাবো, দ্যাট উইল রিস্টোর, যেটা ফিরিয়ে আনবে দ্য প্রিন্সেস, রাজকুমারীকে, টু হার ওন ফর্ম, তার আগের রূপে বা নিজের রূপে ফিরিয়ে আনবে, সেট দ্য ইয়াং ম্যান, ওই সুদর্শন যুবকটি বলল। দ্য উইচ ডিসঅ্যাপিয়ার্ড ইন দ্য ব্লু মিস্ট, বুড়ি ডাইনি ওই নীল কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে গেছে। লেট আস হারি অ্যান্ড ফাইন্ড দ্য ম্যাজিক চার্ম, হি সেইড, সে বলল, তাড়াতাড়ি করো, আমাদেরকে ম্যাজিক চার্ম বা জাদুকরি তাবিজটি খুঁজে বের করতে হবে। ড্রপিং ইনটু দ্য হোল, এই গর্তের ভিতরে গিয়ে, অ্যান্ড দ্য পিজেন্ট ফলোড হিম, এবং কৃষক যুবকটি তাকে অনুসরণ করলো। দেয়ার ওয়াজ আ ল্যাডার ডাউন হুইচ দে ক্লাইম্বড, সেখানে একটি মই ছিল যেটা দিয়ে তারা নিচে নামলো। অ্যান্ড ডাউন দে ওয়েন্ট আনটিল ইট সিমড দে উড নেভার রিচ দ্য বটম, ডাউন দে ওয়েন্ট, তারা নিচে যেতে থাকলো, আনটিল ইট সিমড, যতক্ষণ না এটা মনে হচ্ছিল, দে উড নেভার রিচ দ্য বটম, তারা কখনোই নিচে যেতে পারবে না, মানে তারা নেমেই যাচ্ছিল মই দিয়ে এবং মনে হচ্ছিল যেন নিচে তারা আর নামতে পারবে না। বাট অ্যাট লাস্ট, অবশেষে, দেয়ার ফিট টাচড সামথিং ফার্ম, তাদের পা কোনো শক্ত কিছুতে স্পর্শ করলো। অ্যান্ড দে স্টুড, তারা দাঁড়িয়েছিল, ইন আ বিউটিফুল রুম, একটা সুন্দর ঘরে, অন আ কার্পেট অফ ব্লু ভেলভেট, বেগুনি মখমলের কার্পেট পাতানো একটি সুন্দর ঘরে তারা দাঁড়িয়েছিল। আ গোল্ড ফাউন্টেন প্লেইড ইন দ্য মিডল অফ দ্য রুম, ঘরের মাঝখানে একটা সোনালি ফোয়ারা চলছিল। অ্যান্ড দ্য ওয়াটার ফেল ইনটু আ বেসিন, এবং জলটি একটি চৌবাচ্চার মধ্যে পড়ছিল, অফ শেফায়ার, শেফায়ার মানে নীলমণি, নীলমণি একটি চৌবাচ্চার মধ্যে ওই জলটা পড়ছিল, ওই ফোয়ারার জলটা। দিস ইজ দ্য ম্যাজিক ফাউন্টেন, সেট দ্য ইউথ, যুবকটি বলল, এটাই হলো ম্যাজিক ফাউন্টেন বা জাদুকরি ফোয়ারা। ইউ মাস্ট থ্রো দ্য লিটল মাউস ইনটু ইট, তোমাকে ওই ছোট্ট ইঁদুরটিকে এই ফোয়ারার মধ্যে ফেলতে হবে। ইফ ইউ উইশ টু ব্রিং ব্যাক দ্য প্রিন্সেস, যদি তুমি প্রিন্সেসকে ফিরিয়ে আনতে চাও। দ্য পিজেন্ট, কৃষক যুবকটি, টুক ফ্রম হিজ পকেট দ্য ট্রেমলিং লিটল মাউস, কাঁপতে থাকা ছোট্ট ইঁদুরটিকে তার পকেট থেকে বের করলো। ইট ইজ ফ্রাইটেন্ড, হি সেইড, সে বলল, এটি ভয় পেয়েছে। আই হেট টু থ্রো ইট ইনটু দ্য ডিপ ওয়াটার, আমার খারাপ লাগছে, এখানে আই হেট মানে ঘৃণা করা নয়, মানে আমার খারাপ লাগছে, টু থ্রো ইট, এটাকে থ্রো করতে, ছুঁড়ে ফেলতে, ইনটু দ্যাট ডিপ ওয়াটার, ওই গভীর জলের মধ্যে ছুঁড়ে ফেলতে আমার খারাপ লাগছে। উইদাউট রিপ্লাইং, কোনো উত্তর না দিয়ে, দ্য ইউথ, ওই সুদর্শন যুবকটি, গ্র্যাবড দ্য মাউস ফ্রম দ্য পিজেন্ট, কৃষক যুবকটির হাত থেকে ছিনিয়ে নিল ইঁদুরটি, অ্যান্ড থ্রিউ ইট, এবং ছুঁড়ে ফেললো এটাকে, উইথ গ্রেট ফোর্স, সজোরে, ইনটু দ্য ফাউন্টেন, ওই ফোয়ারার দিকে, অ্যান্ড ইট ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম সাইট, এবং এটা চোখের আড়াল হয়ে গেল ইঁদুরটি। ওহ, ইউ হ্যাভ কিল্ড ইট, সেড দ্য পিজেন্ট, কৃষক যুবক বলল, ওহ, তুমি এটাকে মেরে ফেললে। লুকিং ইনটু দ্য ডিপ ব্লু ওয়াটার উইথ ফ্রাইটেন্ড আইস, ভীত চোখে ওই গভীর নীল জলের দিকে তাকিয়ে বলল। দেন হি স আ হেড রাইজ স্লোলি, তখন সে দেখল একটা মাথা ধীরে ধীরে উঠছে, ফ্রম দ্য বটম অফ দ্য ব্লু বেসিন, নীল চৌবাচ্চার ভেতর থেকে একটা মাথা ধীরে ধীরে উপরের দিকে উঠছে। দেন ইট কেম অ্যাভভ দ্য ওয়াটার, তারপর এটা জলের উপরে উঠে এলো। অ্যান্ড দেন, এবং তারপর, আ বিউটিফুল গার্ল স্টেপড ফ্রম দ্য ফাউন্টেন, একটি সুন্দরী মেয়ে ওই ফোয়ারা থেকে বেরিয়ে এলো। হার গোল্ডেন হেয়ার অল ওয়েট, তার সোনালি চুলগুলো সব ভিজে গিয়েছিল। অ্যান্ড গ্লিস্টারিং, এবং চিকচিক করছিল। আ সফট ওয়ার্ম ব্রিজ, একটা উষ্ণ মৃদু বাতাস, কেম থ্রু দ্য উইন্ডোজ, জানলা দিয়ে আসছিল। অ্যান্ড সুন, এবং শীঘ্রই, হার হেয়ার অ্যান্ড ক্লথস, তার চুল এবং জামা কাপড়, ওয়ার ড্রাই, শুকিয়ে গেল। অ্যান্ড, এবং, দ্য পিজেন্ট, কৃষক যুবকটি, থট, ভাবল, হি হ্যাড নেভার সিন এনি ওয়ান সো বিউটিফুল অ্যাজ দ্য প্রিন্সেস, হি হ্যাড নেভার সিন এনি ওয়ান, সে কখনোই এত সুন্দরী কাউকে দেখেনি, বিউটিফুল অ্যাজ দ্য প্রিন্সেস, রাজকুমারীর মতো এত সুন্দরী সে কখনোই কাউকে দেখেনি। আই অ্যাম দ্য প্রিন্স, আমি হলাম রাজকুমার। হু হ্যাজ চেঞ্জড ইন টু দ্য হর্স, যাকে ঘোড়াতে পরিবর্তন করে দেওয়া হয়েছিল, ঘোড়াতে পাল্টে দেওয়া হয়েছিল। ফর দ্য উগরি, রাক্ষসের জন্য। সেড দ্য ইউথ, ওই যুবকটি বললেন, অ্যাড্রেসিং দ্য প্রিন্সেস, রাজকুমারীকে দেখে। আই ওয়াজ স্টোলেন অ্যাট দ্য সেম টাইম ইউ ওয়্যার, মানে তোমাকেও যখন চুরি করা হয়েছিল ঠিক সেই সময়ে আমাকেও চুরি করা হয়েছিল। অ্যান্ড দ্য ওগরি, এবং রাক্ষস, হু ওয়াজ দ্য হাজব্যান্ড অফ দ্য উইচ,
যে এই ডাইনির স্বামী ছিল, টুক মি আমাকে নিয়ে গিয়েছিল, অ্যান্ড দ্য উইচ টুক ইউ এবং ডাইনি তোমাকে নিয়ে গিয়েছিল। বাট দিস ইউথ কিন্তু এই যুবকটি, মানে এখানে কৃষক যুবকের কথা বলা হচ্ছে, হ্যাজ রেস্কিউড আস আমাদেরকে উদ্ধার করলো। অল দ্য টাইম দ্য প্রিন্স ওয়াজ স্পিকিং, দ্য পিজেন্ট স দ্য প্রিন্সেস লুকিং অ্যাট হিম উইথ লাভিং গ্লান্স। অল দ্য টাইম মানে যতক্ষণ পর্যন্ত দ্য প্রিন্স ওয়াজ স্পিকিং রাজকুমার কথা বলছিল, দ্য পিজেন্ট কৃষক যুবকটি স দ্য প্রিন্সেস লুকিং অ্যাট হিম মানে রাজকুমারী তার দিকে দেখছিল, লুকিং অ্যাট হিম মানে কৃষক যুবকটির দিকে দেখছিল, উইথ লাভিং গ্ল্যান্স ভালোবাসার দৃষ্টিতে দেখছিল। অ্যান্ড হি নিউ এবং সে জানতো, দ্য প্রিন্সেস রাজকুমারী ওয়াজ নট ফর হিম কৃষক যুবকটি জানতো যে রাজকুমারী তার জন্য নয়। অ্যান্ড বিসাইডস দ্যাট তাছাড়াও হি নিউ সে জানতো, হি নেভার উড বি হ্যাপি উইথ আ প্যালেস সে কখনোই রাজপ্রাসাদে সুখে থাকবে না বা খুশি থাকবে না, সেটা সে জানতো। দে বিগ্যান টু লুক অ্যাবাউট তারা দেখতে শুরু করলো এদিক ওদিক আর কি, অ্যান্ড ফাউন্ড দে ওয়ার ইন আ বিউটিফুল প্যালেস এবং তারা দেখলো যে তারা একটা সুন্দর প্রাসাদের মধ্যে রয়েছে। দ্যাট দ্য ওল্ড উইচ হ্যাড লিভড ইন যার মধ্যে ওই বৃদ্ধ ডাইনি থাকতো। নাও দ্যাট এখন যেহেতু শি ওয়াজ গন ফর গুড মানে চিরতরে চলে যাওয়া, এখন যেহেতু সে চিরতরে চলে গেছে, দ্য পিজেন্ট কৃষক যুবকটি সেইড বলল, হি উড টেক ইট সে এটি নেবে মানে সে এই প্রাসাদটি নেবে, অ্যাজ হিজ রিওয়ার্ড তার পুরস্কার হিসাবে, অ্যান্ড এবং লেট দ্য প্রিন্স অ্যান্ড দ্য প্রিন্সেস রাজকুমার এবং রাজকুমারীকে রিটার্ন টু হার ফাদার তার বাবার কাছে নিয়ে যেতে বলল। ইন দ্য স্টেবলস আস্তা বলে, দে ফাউন্ড তারা দেখলো বিউটিফুল হোয়াইট হর্সেস সুন্দর সাদা ঘোড়া, অ্যান্ড অন ওয়ান অফ দেম এবং তাদের একটির উপরে, দ্য প্রিন্স অ্যান্ড প্রিন্সেস রাজকুমার এবং রাজকুমারী রোড অ্যাওয়ে চড়ে বসলো, আফটার মেকিং দ্য পিজেন্ট প্রমিস টু কাম টু দেয়ার ওয়েডিং মানে তাদের বিয়েতে আসার জন্য তার কাছ থেকে কথা নিল, মানে কৃষক যুবকটি তাদেরকে কথা দিল আর কি, যে তার বিয়েতে সে আসবে। অ্যান্ড টু ডান্স এবং নাচ করবে উইথ দ্য ব্রাইড মানে এখানে রাজকুমারীর কথা বলা হচ্ছে যে রাজকুমারীর সাথে নাচ করবে। ফর উই উইল নেভার ফরগেট ইউ সেড দ্য প্রিন্সেস রাজকুমারী বলল, আমরা কখনোই তোমাকে ভুলবো না। অ্যান্ড উই মাস্ট অলওয়েজ বি ফ্রেন্ডস এবং আমরা সবসময় বন্ধু হিসাবে থাকবো। দ্য ফাদার অ্যান্ড মাদার অফ দ্য প্রিন্সেস রাজকুমারীর মা বাবা লিসেন্ড টু দ্য স্টোরি দ্য প্রিন্স টোল্ড রাজকুমার এতক্ষণ ধরে যে গল্পটি বলল সেই গল্পটি তারা শুনল। অ্যান্ড দেন এবং তারপর দ্য কুইন সেইড রানী বলল, আই ক্যান টেল আমি বলতে পারবো, ওয়েদার দিস ইজ মাই লস্ট চাইল্ড অর নট এই আমাদের হারানো সন্তান কি না এটা আমি বলতে পারবো। লেট মি সি ইয়োর লেফট শোল্ডার আমাকে তোমার বাম কাঁধটা দেখতে দাও। শি বিয়ার্স হার নেম অন দ্যাট শোল্ডার ইফ শি বি আওয়ার চাইল্ড যদি সে আমাদের সন্তান হয় তাহলে শি বিয়ার্স হার নেম অন দ্যাট শোল্ডার তাহলে তার কাঁধে তার নাম লেখা থাকবে। দ্য প্রিন্সেস বেয়ার্ড হার শোল্ডার রাজকুমারী তার কাঁধ থেকে কাপড় সরালো, অ্যান্ড দেয়ার দ্য কুইন স এবং সেখানে রানী দেখতে পেল আর টিনি লিলি একটি ছোট্ট লিলি ফুল, হুইচ প্রুভড শি ওয়াজ হার চাইল্ড যেটা প্রমাণ করলো যে সেই তাদের সন্তান। দ্য কিং গেভ আ গ্রেট ফিস্ট রাজা একটা বিশাল ভোজ দিলেন, ইন অনার অফ হিজ ডটার্স রিটার্ন তার মেয়ের ফিরে আসার খুশিতে। অ্যান্ড দ্য প্রিন্স অ্যান্ড প্রিন্সেস ওয়ার ম্যারিড এবং রাজকুমার রাজকুমারী বিয়ে করলো। দ্য পিজেন্ট কৃষক যুবকটি ডান্সড নাচ করলো অ্যাট দ্য ওয়েডিং বিয়েতে, অ্যাজ হি প্রমিসড যেমন সে প্রতিজ্ঞা করেছিল বা কথা দিয়েছিল। সো আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। গল্প ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।